নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব একটা ভালো নেই, হসপিটালে ভর্তি ছিলাম, আপনারা তো দেখেছেন। তো হসপিটাল থেকে বাড়ি এসেছি আজকে 3 দিন। তো দেখি একটু বাইরে না বেরোলে ভালো লাগে, তো একটুখানি নিজের বাড়ির পিছনে একটু বাগান করেছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম কয়েকটা কুমড়ো হয়েছে। দেখেছিলাম ছোট ছোট হয়েছে, তো 2-4 দিন আসা হয়নি, তো অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আমার শাশুড়ি মা এগুলো দেখাশোনা করে, আমি তো সময় পাই না, আমি আমার কাজের ব্যস্ততায় থাকি। তো দেখলাম টমেটো গাছ লাগিয়েছিলাম, সেগুলোও দেখলাম বেশ অনেক টমেটো হয়েছে। খুব সুন্দর কাঁচা পাকা মিশিয়ে অনেক টমেটো হয়েছে। টমেটোগুলো না একদম আঙুরের ছড়ার মতো টমেটোগুলো হয়েছে, দেখতেও এত ভালো লাগছে। আমরা তো চাষবাস খুব একটা করি না, তো খুব ভালো লাগে যখন নিজেরা একটা গাছ পুঁতলে এত সুন্দর ফল দেয়। তো টমেটোগুলো প্রচুর হয়েছে। আমি ভাবছি এবার কিছুটা তুলে নেব, তুলে নিয়ে আগেরবারেও তুলেছিলাম, আপনাদের দেখানো হয়নি। তো গাছেই পেকে যাচ্ছে, পাখিতে খাচ্ছে। তো আমি ভাবলাম কাঁচা পাকা মিশিয়ে কিছুটা তুলে নিই। একটা কুমড়োও আজকে তুলবো, কিছুটা টমেটোও তুলবো। তো একটুখানি অল্প অল্প করে সবই তুলবো। তুলে আজকে ভাবছি একটু রান্না করব। দেখি কেমন লাগে নিজেদের হাতের জিনিস রান্না করে খেতে, নিজেদের হাতের চাষের জিনিস যেহেতু। তো ওই জন্য একটু অল্প অল্প করে সবই তুলে নিচ্ছি। আর এই আঙুরের মতো দেখো কীরকম টমেটোটা লাগছে, মনে হচ্ছে যেন পুরো আঙুর। টমেটোর ঝরাটা এত সুন্দর লাগছিল এটা দেখতে, আর খুব ভারী, হাত দিয়েও চাগাতে পারছিলাম না। তারপরে একটু একটু করে সবই তুলে নিচ্ছি। এটা যেমন একটু একটু রং ধরেছে, আর দুটো তো একদমই লাল হয়ে পেকে গিয়েছে। ওই দুটো যদি আজকে না তুলতাম, ওই দুটো নষ্টই হয়ে যেত। তো ভালো হয়েছে আমি গিয়েছিলাম আজকে, সবসময় যাওয়া হয় না, যেহেতু আমাদের ওর কাজে বাজে ব্যস্ত থাকি। তো তো এই দুটো তুলে নিলাম, অনেকগুলোই টমেটো তুলবো এখন। তো কাঁচা পাকা মিশিয়ে সবই তুলবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে কুমড়ো গাছটা লাগিয়েছি না আমরা, সেই কুমড়ো গাছটার ওখানে আমরা ধনিয়া পাতা পালংও ছড়িয়েছিলাম। তো সেখানেও দেখছি অনেকগুলো পরিমাণে ধনিয়া পাতা হয়েছে। ধনিয়া পাতা অনেকগুলো পরিমাণে হয়েছে, যেহেতু তুলে নেওয়াটাই ভালো, নাহলে তো নষ্ট হবে না, খাওয়া হবে না। তো আমি তুলে নিলাম। তারপরে দেখলাম পালং হয়েছে, শীষ পালং। তো শীষ পালং খুব একটা হয়নি, ওই বেশি না, অল্প কটা হয়েছে। তো আমি কটা তুলে নেব ভাবছি। তো ওই ধনিয়াটা তুলে নিই আর পালংটা তুলবো। তো তারপরে একটু কুমড়ো শাকও কাটবো। কুমড়ো শাক, ধনিয়া পাতা, পালং, শীষ পালং, টমেটো আর এই কাঁচা কুমড়ো দিয়ে একটু বুয়াকে মাছ আনতে পাঠিয়েছি, ও মাছ আনলে সেটা দিয়ে একটু আজকে তরকারি করব। খেয়ে দেখবো কেমন হয়। তো কাঁচা কুমড়োটা যদিও খেতে ভালো লাগে না, কিন্তু যেহেতু নিয়ে নিচ্ছে তো তাই জন্য তুলে নিচ্ছি। আর এই কাঁচা টমেটোটা ভাবছি কালকে চুনো মাছ দিয়ে ঝাল করব। কেমন হয় না হয় খেয়ে দেখি, আমি কখনো কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল করিনি। তো গাছের কাঁচা টমেটো দেখে লোভ লাগলো যে করি। তারপরে দেখলাম যে না, খুব সুন্দর কুমড়োর শাকটা হয়ে রয়েছে, তা একদম কচি কুমড়োর শাক। তো আমি ভাবলাম অন্তত ছোট করে একটা ডাল তুলি, কেন গাছে তো ফল ভর্তি, বেশি গাছ কাটা যাবে না। তো অল্প করে একটা ডালই তুলে নিলাম, কেটে নিলাম। তো ওইটা দিয়ে আর ওই মাছ আনতে পাঠিয়েছি বুয়াকে, কী মাছ আনে দেখি, দেখে সেটা দিয়ে একটা চচ্চড়ি মতো করব। কুমড়ো শাকটা তুলে নিলাম, অল্প পরিমাণেই তুললাম, যাতে আমাদের তো তরকারি বেশি কেউ খায় না, তো অল্প পরিমাণে তুললে আমাদের হয়ে যাবে। তারপরে একটা কুমড়ো তুলে নিলাম। কুমড়োটা দেখলাম যে পোকাতে কেটেছে, তো দাগ মতো হয়ে গেছে। তো 2-3টে রেখে দিয়েছি। আর এটা